একটু ডাফা ডাফা সাবাস। ঠিক আছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন যে ছাগলের বাচ্চা। এগুলো আসলে জিনিসটা ঢাকাতে না, এখন এই জিনিসটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে বিলীন হয়ে গেছে। ঢেকি, এটা হচ্ছে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে ঢেকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে স্বাগতম। আমাদের গ্রামের নাম দক্ষিণ রমজানপুর, আর উপজেলা হচ্ছে কালকিনি, জেলা মাদারীপুরে। আর গ্রামটা খুবই সুন্দর। আর আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি আমার আর একটা বন্ধুর বাসায়। ওখানে গিয়ে হচ্ছে আমরা মাছ ধরবো, ওদের পুকুর থেকে ডাব পেড়ে খাবো, এই মানে মজা করবো বন্ধুরা সবাই মিলে। আর গ্রামের পুকুরে মাছ ধরা বা ডাব পেড়ে খাওয়ার মজাই অন্যরকম। আসলে এই ধরনের মজা ঢাকাতে পাওয়া যায় না। আপনি হয়তো বা রেস্টুরেন্টে খেতে যাবেন বা ঘুরতে যাবেন, কিন্তু এই যে গ্রামের একটা প্রকৃতি, চারিদিকটা সবুজ, এবং আপনার মনে হবে যে মানে সবুজের চাদরে ঢেকে আছে চারিদিকটা। এই যে মনোমুগ্ধকর পরিবেশ, এটা আপনি কখনোই শহরে পাবেন না। শহরের আকাশ আপনি দেখতে পাবেন না ধুলোবালির কারণে। গ্রামে আসলে আপনি সুন্দর একটা নীল আকাশ দেখতে পাবেন। আর গ্রামের যে রাস্তাগুলো, এগুলো হচ্ছে ছায়ায় ঢাকা, এত পরিমাণ গাছপালা আর সবুজের সমারোহ যে আপনার চোখ জুড়িয়ে যাবে। আমরা কথা বলতে বলতে অলরেডি চলে আসছি হচ্ছে আমাদের বাজার থেকে। আর একটা বাজার আছে, এই বাজারের নাম হচ্ছে আমেদকার হাট। আমরা ওই বাজারের কাছে চলে আসছি। এই বাজার থেকে আমার ওই বন্ধুটার বাড়ি খুব বেশি একটা দূরে তা না, অল্প সময়ের দূরত্বে। কত সুন্দর গ্রামের সবুজ প্রকৃতি, ধানগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে বাঁশের সাঁকো। এগুলো আগে আমরা অনেক পেতাম, বাট কালক্রমে এই বাঁশের সাঁকোগুলো এখন আর নেই। বাঁশের সাঁকো উঠে গিয়ে গ্রামে ব্রিজ হয়েছে। আগে সব জায়গায় এইসব সাঁকো ছিল, বাট এখন প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম জায়গা হচ্ছে আপনার ব্রিজ হয়ে গেছে। এবং গ্রামের যে যোগাযোগ ব্যবস্থা, খুবই উন্নত যোগাযোগ ব্যবস্থা গ্রামের। গ্রাম দেখে যে ওরকম সেই কাদা মাখাই ওইগুলা এখন আর গ্রামে নাই, বাট খুবই সুন্দর রাস্তাঘাট পাবেন, পরিপাটি, সবুজে ঘেরা। আপনারা আমাদের সাথে থাকুন এবং গ্রামের যে আমরা মাছ ধরবো, আমাদের সাথে মাছ ধরাটা উপভোগ করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমার কোনো ভিডিও আসলে আপনি সেটা জানতে পারেন। যখন বাইকে ছিলাম তখন তো আস্তে আস্তে আমি বললাম যে আমি হচ্ছে যাচ্ছি আমার একটা বন্ধু আলামিনদের বাড়িতে। আমি এখানে আসছি হচ্ছে যে ওদের বাড়িতে পুকুরে মাছ ধরবো। ওদের বাড়িতে অনেক বড় একটা পুকুর আছে, এখানে মাছ ধরবো, ওদের গাছের ডাব পেরে খাবো। তো বন্ধুরা এবং ছোট ভাইরা মিলে সবাই আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওদের এইখানে যে পুকুরটা, অনেক বড় একটা পুকুর ওদের বাড়ির। আমরা আশা করতেছি এই পুকুরে আমরা মাছ ধরবো এবং ওদের ডাব গাছ আছে, আমরা ওই ডাব গাছ থেকে ডাব পেরে খাবো। এবং এই পুকুরে যদি আমরা কোনো মাছ ধরতে পারি, এই মাছ দিয়ে আমরা বারবিকিউ করবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা উপভোগ করবেন। ওদের বাড়িটা আসলে অনেক বড় একটা বাড়ি। আর গ্রামের বাড়িগুলো এরকম বড়ই হয়, কিন্তু তুলনামূলকভাবে ওদের বাড়িটা অনেক বড় জায়গার উপরে নিয়ে। আর দেখতে পাচ্ছেন যে বাড়িটা একদম চারিদিকে সবুজে ঘেরা, অনেক বড় একটা, এই পাশে আছে অনেক বড় একটা পুকুর এবং অনেক ধরনের ফলের গাছ কিন্তু ওদের বাড়িতে আছে। নারিকেল গাছ আছে, ওই যে ওই দিকটায় দেখা যাচ্ছে পেঁপে গাছ, অনেক বড় বড় পেঁপে ধরে আছে গাছের ভিতরে। তারপরে যে এখানে আছে লিচু গাছ আর অনেক গাছ, এই যে নারকেল গাছ তো এখানে দেখলেন। এই বিভিন্ন ধরনের ফলের গাছ ওদের বাড়িতে আছে। আর ওই কর্নারে আছে হচ্ছে ওদের বাড়ির ডালিম গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। মানে গ্রামের খুবই সুন্দর এবং চমৎকার একটা বাড়ি আমার এই বন্ধু আলামিনের। আর ওদের বাড়িটা মোটামুটি ভালো জায়গার উপরে নিয়ে। কিন্তু তোমাদের বাড়িতে আসলাম, মনে করো যে তোমাদের বাড়ি দেখে তো আমার খুব ভালো লাগতেছে যে অনেক জায়গার উপরে তোমাদের। হ্যাঁ, এই যে এই দিক অনেক বড় বড় পেঁপে আছে গাছের ভিতরে।
বুঝতে পারছেন, মানে একদম তরতাজা। মানে এটা ঢাকাতে আসলে এই ধরনের আপনার ফল পাবেন না, সবকিছুই পাবেন, কিন্তু ঢাকার জিনিসগুলো হচ্ছে ফরমালিন দেওয়া বা ফরমালিন দেওয়া না হইলেও অনেক দিন থেকে এনে রাখা। সো ওইগুলার থেকে এই প্রাকৃতিক পরিবেশের যেই জিনিসগুলো, যেগুলো হচ্ছে গাছ থেকে আপনি পেরে খেতে পারবেন, এগুলো মজাই আলাদা। এই যে ওদের এখানে বিভিন্ন ধরনের শাকসবজি গাছ আছে, যেমন এটা হচ্ছে পুঁইশাকের গাছ আছে, সিম গাছ আছে, বিভিন্ন ধরনের ফল ফ্রুটসের গাছ দেখতে পাচ্ছেন। বাড়িটা যেহেতু অনেক বড়, এখানে আপনি সবই দেখতে পারবেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনারা যেই জিনিসটা ঢাকাতে না, আসলে এখন এই জিনিসটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকেও বিলীন হয়ে গেছে, ঢেকি। এটা হচ্ছে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে ঢেকি। এই ঢেকিতে ছাটা যে চাল বা ঢেকির যে গুঁড়ো, এটা থেকে পিঠা খাওয়ার মজাই আলাদা। এটা আমরা যখন গ্রামে আসতাম আগে, আমাদের দাদা দাদিরা হচ্ছে এই ঢেকিতে চাল ছেটে বা এই চাল গুঁড়ো করে ওইটা আমাদের খাওয়াইতো। এই ঢেকির যেই চালের যে পিঠা, এটার মজাই অন্যরকম। এটা আসলে আপনাদের বলে আমি বুঝাতে পারবো না যে এখন যে মেশিনে যে গুঁড়ো করা চাল, ওটার পিঠার মজা আর এটার মজা টোটালি ডিফারেন্ট। সো এটা যেহেতু কষ্ট হয় বা এটা ম্যানুয়াল, তাই এটা গ্রাম বাংলা থেকে অলরেডি হারিয়ে গেছে বললেই চলে। লাকিলি যে আমরা এটা আপনাদের দেখাইতে পারছি বা এখানে পেয়ে গেছি। পুকুরে ঘাট আছে, ঘাটটা অনেক সুন্দর। এখানে এই জায়গাটা আছে হচ্ছে ফ্রেশ রুম, মানে গোসল করে ফ্রেশ হওয়ার জন্য এখানে একটা আছে ফ্রেশ রুম। আর দেখতে পাচ্ছেন যে পুকুরের ঘাটটা, এখানে বসে সন্ধ্যার দিকে বা বিকেলে বা রাতে আড্ডা মারার মজাটাই একটা অন্যরকম মজা, মধুর বাসা। এই দেখলেন যে ওদের বাড়িটা নাকি মানে অনেক বিশাল জমির উপরে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। আর এই যে ছোট ছোট কামরাঙ্গা গাছে ধরে আছে এই যে, তো এটা আপনারা এই যে এখান থেকে পেরে খাওয়ার মজা আলাদা। আর এটা হচ্ছে চালতা গাছ, ঠিক আছে, এটা হচ্ছে চালতা গাছ। এটা সবাই চালতার আচার পছন্দ করে। বাড়ির সামনে হচ্ছে যে একটা মধুপোকের বাসা দেখা যাচ্ছে, ওই যে মধুপোকের বাসা। তো একদম মৌচাকটা দেখতে পাচ্ছেন, মৌচাকের কথা বলতে বলতে একজন মোবাইল ভাই চলে আসলেন। আমার বন্ধু ওর সাথে কথা বলে মৌচাক কাটার ব্যবস্থা করলো। এই যে মৌচাক কাটতেছে উনি, দেখতে পাচ্ছেন যে মৌমাছিগুলো উঠতেছে এবং উনি মৌচাক কাটতেছে ফ্রেশ মধু সংগ্রহের জন্য। মধু সংগ্রহ করে অলরেডি কেটে নিয়ে আসছে, মধু বের করতেছে। আর আমরা বললাম যে আমাদেরকে স্লাইস করে কেটে দেওয়ার জন্য। উনি এখন এই যে মধু স্লাইস করে কাটতেছে আমাদের জন্য, ছোট ছোট স্লাইস। এর থেকে আমরা ফ্রেশ মধু খাবো ইনশাল্লাহ। আর ফ্রেশ মধুর মজাই অন্যরকম। পুকুরে আসলে আমরা মাছ পড়ে গেছে, আমি বাইক করি। আমি চালানতে আছি, জালের মাঝে মাছ ঢুকে গেছে। দর্শক, আমি মাছ বের করবো, দেখতে থাকুন, সরাসরি দেখবেন। অনেক সময় হয়েছে না, এই যে মাছ পাইছি, এই যে তেলাপিয়া, ধরছে এই উঠে লাস্ট আঙ্কেলও মাছ ধরে ফেললেন আমাদের। ধন্যবাদ সবাইকে, অনেক তো মাছ ধরা হলো। আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।